اللهم صل على রমজান সম্পর্কে হাদিস পড়া হইতেছে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের জন্য দোয়া করেন। আলাল মুতাসাহহিরিন, যারা সেহরি খায়, সেহরি যারা খায় তাদের জন্য আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন। এজন্য সেহরি খাওয়া এটা বরকত, সুন্নত। খিদা নাই, ঘুমের থেকে উঠে না, এটা নিষেধ। বলছে ওইটা একটু খেজুর খাওয়া, একটু পানি খাওয়া, তাহলে এই সুন্নত আদায় হয়ে যাবে। অনেকে আর উঠে না, অলসতা করে ফজরের আজানের সময় উঠে না। সেহরি খাওয়া এটা আলাদা একটা সুন্নত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পরের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। অনেক রোজাদার আছে, তারা রোজা রেখে শুধু ক্ষুধার কষ্ট ভোগ করা ছাড়া রোজার কোনো সওয়াব তারা পায় না। রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। এবং অনেক রাত্রে তারাবির নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু এই রাত্র জাগরণ ছাড়া তাদের আমলনামায় আর কোনো সওয়াব লেখা হয় না। তার মানে কি, সে রোজা রাখছে, রোজার যে হক সেটা আদায় করে নাই। রোজা রেখে অপরের গীবত করছে, রোজা রেখছে তো রোজার উসিলা দিয়া সারাদিন মোবাইল টিপছে, নামাজও আসে নাই। রোজা রাখছি আজকে আমি, সারাদিন শুয়ে শুয়ে মোবাইল টিপছে, নামাজও পড়ে নাই, বা মানুষের গীবতের মধ্যে কাটাইছে। রোজা রাখছে, আর কাজ নাই, বসে বসে আরেকজনের গীবত করছে। মা বোনরা এরকম করে, দুইজনে একসাথে হইয়া বেশ সারাদিন সময় কাটে না। রোজা রাখলে তো খাওয়া নাই, রান্না বান্নাও নাই, কাজ কম না, দুপুরের খাবারের রান্না লাগে না, সকালের রান্না লাগে না, তো 4-5 জন মিলে একত্রে বৈশা এখন আরেকজনের গীবত শুরু করে দিছে। আল্লাহ রাসূলের সময় এরকম এক মহিলা, এরকম 2 মহিলা খুব ক্ষুধার্ত হয়ে গেছে রোজা রাখা। পরে বলছে, তোমরা ক্ষুধার্ত হয়েছে, তোমরা গীবত করছো। তো বলছে তোমরা বমি করো। বমি করছে, তো তাজা গোস্ত তাদের পেট থেকে বাইরে আসছে। গীবত করা নিজের মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান না। তো এই জন্যই তোমরা বেশি কাতর হইছো। যে যারা রোজা রেখে বেশি কাতর হয়ে যায়, এখান থেকে বোঝা যায় তারা গুনাহে লিপ্ত থাকলে। গুনাহের, আর যদি রোজা রাখার সাথে সাথে আমল, নেক আমলে থাকে, তাহলে রোজা তো মানুষকে ক্লান্ত করে না, টায়ার্ড করে না। কিন্তু রোজা রাখা যদি গুনাহে লিপ্ত থাকে, তাহলে ওই রোজা তাকে বেশি কাতর করে ফেলে। তা আল্লাহ রসুল বলেন, এভাবে রোজার নিয়ম বা যেই তারতিব আছে সে অনুযায়ী যদি না করে, তাহলে শুধু ক্ষুধার কষ্ট ছাড়া রোজার কোনো সওয়াব সে পাবে না। পরের হাদিস আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকহা। রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। ঢাল হচ্ছে যুদ্ধের ময়দানে যারা যোদ্ধা থাকে, তাদের হাতে একটা লোহার বড় প্লেটের মতো থাকে, বিশাল বড়। হ্যাঁ, যখন তীর আসে, বুলেট আসে, তখন এখন ওই যে এখন পোশাক পরে, আগে ডাল ছিল, আগে তো তলোয়ার দ্বারা যুদ্ধ হইতো, তখন হাতে বিরাট বড় একটা থাকতো লোহার, তলোয়ার মারলে এটা দিয়েই করতো। এখন যেরকম পুলিশ কি পরে, ওই যে বুলেট প্রুফ পোশাক পরে না, তখন তার এত আত্মধনিক বিষয় ছিল না, তো এরকম হাতে একটা ডাল রাখতো। তো রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ডাল স্বরূপ। মালাম ইয়াখরুকহা, যতক্ষণ পর্যন্ত না রোজাকে ফাড়িয়া না ফেলা হয়। তো সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা আবার ফাড়ে কিভাবে? রোজাকে নষ্ট করে ফেলা হয়, এটা হচ্ছে ডাল, এই ডালের মাঝখানে ভেঙে ফেললে, হ্যাঁ, ওই ডাল দিয়ে কি আর আত্মরক্ষা সম্ভব? সম্ভব না। তো রোজারও, ওই রোজাদারও জাহান্নাম থেকে বাঁচা যাবে না যে রোজার মাঝখানে ফেটে গেছে। সাহাবা একরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, রোজা আবার ফাটে কিভাবে? বলছে, রোজা রেখেও যদি মিথ্যা কথা বলে, রোজা রেখেও যদি গীবত করে, তাহলে তার রোজার মাঝখান দিয়ে ফেটে যায়। এই রোজা আর তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সামনের যে রমজান আসতেছে, সেই রমজানের
রোজাগুলো যথাযথভাবে সুস্থতার সাথে আমরা আদায় করতে পারি তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দুরূদ শরীফ পড়ি। আল্লাহ